জয় নিতাই, জয় গুরু। আজকে একটি সুন্দর লীলা আপনাদের সামনে তুলে ধরব। বিশ্বাস আর ভক্তি কিভাবে গোবিন্দচরণকে বেঁধে রাখে তার সুদর্শন লীলা আজকে শ্রবণ করাবো। শ্রবণ করুন, ভক্তি অনুভব করুন। গোবিন্দচরণে, গুরুচরণে নিবেদন করি কিভাবে ভক্তি আর বিশ্বাস গোবিন্দচরণ পাইয়ে দেয়। তাই সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় নিতাই, গৌর হরি বল। অখণ্ডমণ্ডলকরং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবিতং নমামি হরিপ্রিয়ে। অজানুলম্বিত ভুজ কনকাবতত সংকীর্তনৈকপিতকর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার। বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবাস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকা ওই তদালয়ে কৃষ্ণ ওই কৃষ্ণ ভক্তায় তৎভক্তাই নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নারায়ণ নমস্কৃত্য নর বৈষ্ণব নরোত্তম দেবীং সরস্বতী ততো জয়ী মুদিরয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণকারণম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মাనం সৃজ্যম্যহম। পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সর্বধর্মাन् পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। হরে নাম হরিনামৈব কেবলম খলু নাস্তেব্য গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যাতি সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্র চিদানন্দ ভবগ্নি ভান্তি নাশিনী বেদত্রী পরানন্দ ততত্ব জ্ঞান মঞ্জুরি। জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম। তো নিতাই গৌর হরি বল। তো যে গল্পে ছিলাম, ভক্তি আর বিশ্বাস কি করে মানুষকে গোবিন্দচরণে পৌঁছে দেয় তার নিদর্শন গল্প। ভাগবত কথা, কৃষ্ণ কথা, মধুর কথা। ভাগবত কথা, কৃষ্ণ কথা, মধুর কথা। যে ভক্ত, সেই ভক্তির একদিন যদি না পাই, তাই তো শাস্ত্রে বলে যেদিন বৃষ্টি বাদল ঝড় হয় সেদিন আমার দুর্যোগপূর্ণ দিন নয়। যেদিন কৃষ্ণ কথা, ভাগবত কথা, ভক্ত সঙ্গ না হয়, সেই দিনটি হচ্ছে দুর্যোগপূর্ণ দিন। তাই ভক্তরা কখনোই কৃষ্ণ কথা, ভাগবত কথা ছাড়া থাকতে পারে না। তো যে কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরব, এক ছোট্ট শিশুর কাহিনী।
ছোট্ট একটি শিশু, কোমল মন, আর এক পাখণ্ডী বৈষ্ণব গোসাইয়ের গল্প। দেখো, বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণবের কয়েকটি গুণ থাকা বাঞ্ছনীয়। ত্রিনাদপি শনুচান তরুরিব সহিষ্ণুনা অমানিনা মান্দেনা কীর্তনিয়া সদা হরি। বৈষ্ণবের প্রধান কয়েকটি গুণ অবশ্যই থাকা দরকার। ত্রিনাদপি শনুচান তরুরিব সহিষ্ণুনা। সে বৈষ্ণব একটি ঘাসের থেকেও তার মাথার সবসময় নিচু থাকবে। ঘাসগুলোর উপর দিয়ে যখন আমরা চলি, ঘাসের উপর পা দিই, ঘাস কিন্তু আমাদের কিচ্ছু বলে না। আবার পা সরিয়ে নিলে ধীরে ধীরে আবার মাথা উঁচু করে ওঠে। তরুরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য ক্ষমতা। একটি গাছ দেখুন, কত ঝড় বৃষ্টি, বাদল, রৌদ্র, শীত, বর্ষা, কত কিছুই না সহ্য করছে। সেই গাছ এত কিছু সহ্য করেও আমাদের জন্যে, গোবিন্দের জন্যে ফল অবিরাম দিয়ে যাচ্ছে। কোনোদিন কাউকে কিচ্ছু বলে না। তাই বলছি, ত্রিনাদপি শনুচান তরুরিব সহিষ্ণুনা অমানিনা মান্দেনা। যে প্রকৃত বৈষ্ণব সবাইকে মান দেবে। একজন গরিব দুঃখী, শরীর থেকে গন্ধ বের হচ্ছে, অসুখ বিসুখে পড়ে আছে, একজন বৈষ্ণব হলে কখনোই তাকে ঘৃণা করবে না। কেননা সেও তো গোবিন্দের দাস। কর্মদোষে হয়তো সে কর্ম ফল ভোগ করছে, কিন্তু সেই বৈষ্ণব কখনোই তাকে ঘৃণা করবে না। তাই বলছে অমানিনা মান্দেনা কীর্তনিয়া সদা হরি। মুখে সর্বক্ষণ কৃষ্ণ নাম তার অবিরল থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তাই গোবিন্দ বলেছেন, আমাকে তুমি কোথায় খুঁজছো? মন্দিরে মন্দিরে? আমি তো সমস্ত ব্রহ্মাণ্ডে আছি, সমস্ত জীবজগতে আছি, সমস্ত প্রাণী জগতে আছি, সমস্ত বৃক্ষ জগতে আছি, সমস্ত পশু পাখি যেদিকে আমাকে তাকাবে সেদিকেই আমাকে পাবে। আমি তো সব জায়গায় আছি। তাই একটি গাছ, সেও গোবিন্দ, আমরাও গোবিন্দ। তাহলে একবার ভেবে দেখো, একটি গাছ কত কিছুই না সহ্য করছে, আমরা কি পারি? সেই সহ্য ক্ষমতা কি আছে আমাদের? নেই। তাই আজকের যে কাহিনী, আজকের যে গল্প কথা, এরকমই এক বৈষ্ণব, ঘামণ্ডী বৈষ্ণব এবং শিশুর। শুনুন, ভালো লাগবে। তো সেই ছোট্ট শিশুটি 5 বছর, 5.5 বছর, 6 বছর বয়স হবে খুব হলে। অত্যন্ত গরিব ঘরের শিশুটি, ছেঁড়া জামা, ছেঁড়া কাপড়ে থাকে, মা নেই, বাবা নেই, যে যার মতো কাজ দেয় সে কাজ করে তার বাড়ি থেকে শুধু খাবারটুকু খায়। তো তখনকার দিনে তো সেরকম কোনো কাজ ছিল না
গরু ছাগল এগুলোকে মাঠে নিয়ে যেতে হতো ঘাস খাওয়ানোর জন্যে। সেই ছাগলের পাল মাঠে নিয়ে গিয়ে ঘাস খাওয়ানোর কাজটুকু সে করত। তাই প্রতিদিন রাস্তা দিয়ে ছাগলের পাল মাঠে নিয়ে যায়। রাস্তার পাশেই এক সাধু বাবার আশ্রম আছে। কত ভক্তরা না আসে সেই সাধু বাবার আশ্রমে, প্রতিদিন দেখে সেই ছোট্ট শিশুটি। দেখতে দেখতে কোমল মন, গোবিন্দের কৃপা হয়েছে, তার অন্তরে জাগ্রত হয়েছে। এই সাধু বাবার কাছে সবাই তো এসে মন্ত্র নিচ্ছে, নিয়ে কত সুন্দর থাকছে, কত সুন্দরভাবে থাকছে, গোবিন্দ সেবা করছে, গোবিন্দের নাম গুণগান করছে, কৃষ্ণ নাম করছে। আমিও যদি একটু পারতাম, আমারও যদি একটু ভাগ্যে হতো, আমিও একটু কৃষ্ণ নাম নেব। প্রতিদিন দেখতে 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 সেই ছোট্ট শিশু একদিন অন্তরে ভেবে নিয়েছে, না, আমাকে নাম মন্ত্র নিতেই হবে। তো কোথায় পাবো? সেই গুরুদেবকে তো আমি দেখতে পাই না। তাই একদিন কাজ শেষ করে ছাগলের পাল বাড়িতে দিয়ে সেই বাড়ি থেকে এসে আশ্রমে এসে শিষ্যরা, আশ্রমে সকলেই শিষ্যরা আছেন, শিষ্যদের বলছে যে বাবা, আমি একটু গুরুদেবের সঙ্গে দেখা করব, আমাকে একটু গুরুদেবের সঙ্গে দেখা করিয়ে দিন না। ছেঁড়া কাপড়, ছেঁড়া জামা, সবকিছু ছেঁড়া, নোংরা গায়ে সেই ছোট্ট শিশুটি এসেছে। শিষ্যরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। এইটুকু শিশু কি সব আবল তাবল বলছে, মন্ত্র নিবে, যাও এখান থেকে যাও। মন খারাপ করে সেদিন তো চলেই এসেছে। আবার আরেকদিন সন্ধ্যায় গেছিল, আরেকদিন সকালে গেছে। ভাবছে সন্ধ্যায় যারা ছিল তারা তো হয়তো থাকবে না, সকালে যাই। তাই সকালে গেছে। সকালেও একই অবস্থা, যারা যারা ছিল সকলেই সেই শিশুটিকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। আবার এসে যে যার মতো নিজের কর্মে চলে গেলেন। ছাগল নিয়ে যাচ্ছেন মাঠে, আর মনে মনে ভাবছেন, হে গোবিন্দ, আমার কি ভাগ্যে হবে না? আমার কি তোমার নাম গুণগান করা হবে না? আমাকে কি গোবিন্দ মন্ত্র দেবে না? গুরুদেব মন্ত্র দেবে না? আর মনে মনে ভাবছে যে না, আমাকে গুরুদেবের সঙ্গে দেখা করতেই হবে। গুরুদেবের শিষ্যরা তো আমাকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। তাই একদিন কি করেছে, যার বাড়িতে কাজে ছিল সে কাজ বন্ধ করে দিয়ে সারাদিন আশ্রমের বাইরে দাঁড়িয়ে থেকে দেখছে কখন গুরুদেব ভিতরে যায় বা বাইরে যায়, একটু সামনে গিয়ে কথা বলবে। থাকতে 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 কোনো এক সময় গুরুদেব দেখছে যে বাইরে কোনো শিষ্যের বাড়িতে কোনো অনুষ্ঠানে যাবে, বেরিয়েছেন। সেই ছোট্ট শিশুটি তখন সেই গুরুদেবের সামনে গিয়ে দৌড়ে গিয়ে দাঁড়িয়েছে।
প্রভু আমাকে একটু মন্ত্র দাও না, আমিও একটু গোবিন্দ সেবা করব, আমাকে একটু মন্ত্র দাও। গুরুদেব বলছে, ভাবছে এই ছোট্ট শিশু কি মন্ত্র নেবে, চালাকি করেছে যে আজকে হবে না বাবা, আজকে তো আমি খুব তাড়াহুড়োয় আছি, আজকে আমার ভীষণ তাড়া আছে, আজকে না, অন্য কোনো দিন দিয়ে দেব বলে তখন সেখান থেকে সেই গুরুদেব বেরিয়ে চলে গেছে। ছোট্ট শিশুটি কমল মন ভাবছে যে হয়তো আজকে গুরুদেবের সত্যিই তাড়া আছে, অন্য কোনো দিন হয়তো আমাকে দিয়ে দেবে, এটা ভেবে তখন চলে গেছে সেই ছোট্ট শিশুটি। আবার একদিন তখন থাকতে থাকতে দেখছে যে না, আমাকে তো আবার যেতে হবে। আবার একদিন এসে দাঁড়িয়েছে রাস্তার পাশেও, দাঁড়িয়ে থেকে 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 দেখছে যে প্রভু বের হচ্ছে। প্রভুর সামনে গিয়ে, প্রভু আপনি তো বলেছিলেন পরে, আজকে না, তো আজকে আমাকে মন্ত্র দিন। সেই গোসাই এখন বলছে যে তুই কেমন ছেলে রে, এতটুকু ছেলে, তুই মন্ত্রর কি বুঝিস, তুই মন্ত্র নিবি, পারবি কর্ম করতে? ছোট্ট শিশুটি বলছে, হ্যাঁ প্রভু পারবো, আমাকে দিন না। তখন সেই গোসাই চিন্তা করছে যে না, এই ছেলেটা তো আমাকে এমনভাবে ধরেছে যে তো আর ছাড়ছি না, তো একে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি অমুক দিন এসো, একটা দিন বলে দিয়েছে, তুমি অমুক দিন এসো, স্নান করে একটু ভালো বস্ত্র পরে এসো, তোমাকে দেব মন্ত্র। মনের আনন্দে সেই ছোট্ট শিশু বাড়ি চলে গেছে, গিয়ে যথারীতি যেদিন বলেছিল গুরুদেব সেদিন এসে উপস্থিত হয়েছে। তখন সেই গুরুদেব শিষ্যদের ডেকে বলছে, এই সকলেই একটু মন্ত্রদানের ব্যবস্থা করে। তখন সকলে মিলে মন্ত্র দানের ব্যবস্থা করে দিয়েছে। এবার গুরুদেব ভাবছে যে ছোট্ট শিশু প্রতিদিন ছাগল এর পাল নিয়ে গিয়ে মাঠে খাওয়ায় আর খাই, ওকে আমি কি মন্ত্র দিব, না সংস্কৃত পড়তে পারবে, না ভালো করে মন্ত্র বলতে পারবে। তাই ওকে তখন মন্ত্র বলেছে কর্ণে, খা ছাগল পাতা খা, খা ছাগল পাতা খা, খা ছাগল পাতা খা। কেননা সবসময় ছাগল নিয়েই ঘুরে বেড়ায়, তাই ছাগল কথাটা বলতে পারবে, যার জন্যে গুরুদেব তখন কিন্তু তাকে এটাই মন্ত্র হিসেবে বলে সেই ছোট্ট শিশুকে বলেছে যে তুমি যাও, তোমাকে এই মন্ত্র দিলাম, তুমি সবসময় এই মন্ত্র জপ করো, গোবিন্দ নিশ্চয়ই তোমাকে একদিন দর্শন দেবে। শিশুটি তো মনের আনন্দে উৎফুল্ল হয়ে চলে গেছে। আর প্রতিদিন সেই ছোট্ট শিশু মাঠে ছাগল নিয়ে গিয়ে বসে, ছাগলকে ছেড়ে দিয়ে গাছের তলা বসে ধ্যান করতে থাকেন গোবিন্দের। হে গোবিন্দ, গুরুদেব বলে দিয়েছে প্রভু, এই মন্ত্র আমি যদি জপ করতেই থাকি, তুমি একদিন না একদিন নিশ্চয়ই আমাকে দর্শন দেবে। দেখুন বিশ্বাস কাকে বলে, ভক্তি কাকে বলে, বিশ্বাস কাকে বলে।
সেই ছোট্ট শিশু, 8 বছর, 8.5 বছরের শিশু, প্রতিদিন গাছের তলায় বসে একটি মন্ত্র, খা ছাগল পাতা খা, খা ছাগল পাতা খা, এইভাবেই বলতে থাকে। আসলেই একদিন এসেছে সেই সময়। গোবিন্দ উপর থেকে ভাবছে যে গুরুদেবের বাক্য, গুরুদেব যখন বলেছে আমাকে তো দর্শন দিতেই হবে। একদিন গোবিন্দ আমার সেই বালকের সম্মুখে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ বাবা, বলো, তোমার গুরুদেব ঠিকই বলেছে, এই মন্ত্র জপ করলে গোবিন্দের দর্শন পাওয়া যায়। বাবা বলো, তুমি চিন্তা করো না, দেখো আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি, দেখো। ছোট্ট শিশু মনের আনন্দে, চোখের জলে গোবিন্দের বুক ভাসিয়ে চরণ ধুইয়ে দিচ্ছেন। হে প্রভু, তুমি এসেছো প্রভু। আজ তো গুরুদেবের বাক্য শপথ সত্যি হলো প্রভু, তুমি এসেছো। আমি খুব খুশি প্রভু, তুমি এসেছো। আমি যে দুঃখিনী, আমি যে দুঃখী, আমি যে কিচ্ছু জানি না, তোমাকে ডাকতে জানি না, তোমাকে বলতে জানি না, তোমাকে আজকে কি প্রসাদ দেব সেটাও জানি না। আমি তো কিচ্ছু নেই আমার কাছে, তোমাকে কি খাওয়াবো। ছোট্ট শিশু কোমল মনে যখন গোবিন্দকে বলেছে, গোবিন্দ আমার সেই ছোট্ট শিশুকে জড়িয়ে বুকে ধরে বলছে, হে বাবা, ভক্ত আমার, তোমাকে কিছু দিতে হবে না বাবা, তুমি যখনই ডাকবে আমি তখনই আসবো, তুমি যখনই ডাকবে তখনই আসবো, তুমি চিন্তা করো না বাবা। তো আসবে তো প্রভু? বলে হ্যাঁ আসবো, তোমার সঙ্গে খেলা করব। তা প্রতিদিন সেই ছোট্ট শিশু মাঠে ছাগল নিয়ে যায়, ধ্যান করে গোবিন্দকে ডাকে, গোবিন্দ আসে, তার সঙ্গে সারাদিন খেলা করে, আবার বাড়ি আসার সময় চলে যায়। তো একদিন এইভাবে খেলতে খেলতে গোবিন্দের সঙ্গে গোবিন্দকে বলছে, প্রভু, যার জন্য আমি তোমাকে পেলাম সেই গুরুদেবকে তো আমি বলিনি কিছু। কালকে গুরুদেবকে বলবো, গুরুদেব শুনলে খুব আনন্দ পাবে প্রভু, গুরুদেব শুনলে খুব আনন্দ পাবে, আমি কালকে গুরুদেবকে বলবো। গোবিন্দ বলেছে ঠিক আছে, তুমি গুরুদেবকে বলো। পরের দিন গুরুদেবের আশ্রমে গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব, তুমি সত্যি বলেছিলে, তোমার মন্ত্রের অনেক শক্তি আছে, তোমার মন্ত্র জপ করতে করতে তো আমি গোবিন্দকে দর্শন করেছি, গোবিন্দ আমার সঙ্গে প্রতিদিন খেলা করে প্রভু, তাই তো তোমাকে আমি প্রণাম করতে আসলাম। গুরুদেব হাসি ঠাট্টা করছে, মনে মনে ভাবছে আমি যে মন্ত্র দিয়েছি সেটা তো কোনো মন্ত্রই নয়, সেই মন্ত্রে গোবিন্দকে দর্শন পাবে। ছোট বালক তো কিছু বোঝে না, তাই বলছে আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও। এইভাবে বলে বালককে পাঠিয়ে দিয়েছে। পরের দিন আবার গোবিন্দের সঙ্গে খেলতে খেলতে গোবিন্দ বলছে, কি বাবা, তোমার গুরুদেব খুশি হয়েছে শুনে? ছোট্ট বালক বলছে, না বাবা, প্রভু, আমার গুরুদেব তো বিশ্বাসই করছে না যে তুমি আমার সঙ্গে খেলা করছো, আমি নাকি যাই তাই বলছি, আমার কথা তো বিশ্বাসই করছে না। অন্তর্যামী ভগবান গোবিন্দ আমার সবকিছু জানে। গোবিন্দ বলছে, তুমি এক কাজ করো, তুমি কালকে
তোমার গুরুদেবকে সঙ্গে নিয়ে এসো। তখন গিয়ে ছোট্ট শিশু যাওয়ার সময় গুরুদেবের আশ্রমে ঢুকে বলেছে যে, প্রভু, গোবিন্দ আমাকে বলেছে কালকে তোমাকে নিয়ে যেতে বলেছে, তুমি একটু চলো না প্রভু কালকে আমার সঙ্গে, তুমিও গোবিন্দকে দর্শন করবে। গুরুদেবের তো রাগ উঠে গেছে। এই ছোট্ট শিশুটি জেদ করছিল জন্য মন্ত্রদান করলাম, এ আবার কি জেদ শুরু করে দিয়েছে, চলো আমার সঙ্গে। কিছু কিছু শিষ্যরা বলছে, চলুন না প্রভু একটু দেখে আসি কোন গোবিন্দকে দর্শন করাবে ও। এই সকলেই আলোচনা করে শেষে ঠিক করেছে, আচ্ছা ঠিক আছে যাব। পরের দিন যথারীতি সেই ছোট্ট শিশুটির সঙ্গে গুরুদেব যাচ্ছে। গিয়ে সেই গাছের নিচে যেখানে বসে প্রতিদিন খা ছাগল পাতা খা মন্ত্রে গোবিন্দকে ডাকে, সেই গাছের নিচে বসে আবার প্রভুকে ডাকছে, খা ছাগল পাতা খা, খা ছাগল পাতা খা। 108 বার জপ করে গোবিন্দকে বলছে, প্রভু দেখো আমার গুরুদেবকে নিয়ে এসে, প্রভু তুমি তাড়াতাড়ি আমাকে দর্শন দাও। সঙ্গে সঙ্গে গোবিন্দ এসে কিন্তু সম্মুখে দাঁড়িয়েছে। ছোট্ট শিশুটি দর্শন করতে পারছে, দেখতে পাচ্ছে গোবিন্দ দাঁড়িয়ে আছে, কিন্তু গুরুদেবের অহংকারের চক্ষু দিয়ে গুরুদেব কিন্তু আর তাকে দেখতে পাচ্ছে না। ছোট্ট শিশুটি বলছে, দেখো না প্রভু, এই তো আমার সম্মুখে দাঁড়িয়ে আছে গোবিন্দ আমার, দেখতে পাচ্ছ? গুরুদেব বলছে, কই আমি তো দেখতে পাচ্ছি না। যে তুমি দেখতে পাচ্ছ না, তুমি কত দূরে আছো, এসো আমার কাছে এসো। এই করে যখনই ফট করে হাতটুকু ধরেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের কৃপায় গোবিন্দকে দর্শন করতে পেরেছে। গুরুদেব দেখছে সত্যিই তো গোবিন্দ দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ ভঙ্গিমায়। সঙ্গে সঙ্গে গোবিন্দ চরণে গুরুদেব যখন দণ্ডবোধ প্রণাম জানিয়েছে, গোবিন্দ বলছে, হে ভক্ত, তুমি গুরুদেব, গুরুরূপে আমি সব জায়গায় বাস করি, তোমার মুখের বাণী আমার মুখের বাণী, তুমি এই ছোট্ট শিশুকে কি করে ছলনা করতে পারলে? তুমি তো এই শিশুর কাছে তুমি অপরাধী, আমার কাছে নয়। তুমি এই শিশুর কাছে ক্ষমা চাও। সঙ্গে সঙ্গে গুরুদেব সেই ছোট্ট শিশুর চরণ ধরতে গেছি। ছোট্ট শিশু বলছে, না না, এ কি করছেন গুরুদেব, তুমি আমার চরণে হাত দিও না, আমার অপরাধ হবে। তুমি যে মন্ত্রই দিয়েছ কিনা, সেটা মন্ত্র হোক না হোক, আমি তো জানি যে তুমি মন্ত্র দিয়েছ, তোমার মন্ত্রে আমি গোবিন্দকে পেয়েছি, তুমি আমার গুরুদেব। তখন গোবিন্দ বলছে, দেখছো, ভক্তের বিশ্বাস আর ভালোবাসায় আমি তার কাছে পৌঁছে যাই, মন্ত্রের কোনো শক্তি আমার কাছে লাগে না। কেউ যদি চোখের জল আর একটি তুলসী পাতাও আমাকে দেয়, কোনো মন্ত্র না বলেও যদি বলে ভক্তি ভরে চোখের জল দিয়ে, হে প্রভু এসো প্রভু তুমি সেবা করো, তাহলে আমি মনের আনন্দে সেই প্রসাদ গ্রহণ করি, আর তার কাছে আমি চিরদিনের জন্য বাধা হয়ে যাই। আর তুমি এরকম ছলনা করতে পেরেছ? অনুনয় বিনয় করে গোবিন্দের কাছে ক্ষমা চেয়ে সেই ভক্ত সেই ছোট্ট শিশুকে কোলে নিয়ে আশ্রমে নিয়ে এসে ঠাঁই দিয়েছেন গুরুদেব। আজ থেকে এ আমার শিষ্য নয়, এ আমার গুরুদেব,
এই ছোট্ট শিশু আমাকে অনেক কিছু শিখিয়েছে। আজ থেকে আমার গুরুদেব। তাই বলুন, ভক্ত হলে এরকম ভক্ত হতে হয়। বিশ্বাস আর ভক্তি দুটোই যেন থাকে। গোবিন্দ তার দাস হয়ে যায়। গোবিন্দ মন্ত্রের দাস নয়, মন্ত্রের দ্বারা গোবিন্দ পাওয়া যায় না। গোবিন্দ পাওয়া যায় ভক্তি আর দুফোঁটা চোখের জল। জয় নিতাই গৌর হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে এই অধমের কৃষ্ণ কথা ভাগবত কথা আজকের মতো এখানেই বিশ্রাম রাখি। জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্ব মঙ্গল হোক সকলের হৃদয়ে, কৃষ্ণ প্রেম জাগ্রত হোক, কৃষ্ণ ভক্তি জাগ্রত হোক, এই আশা রেখে আজকের মতো এখানেই বিশ্রামে রাখছি। জয় নিতাই গৌর হরি বল।